আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম নগরী ঢাকা শহরের গুলিস্তানে। এইদিকে দেখেন যত জুতাগুলো আছে, এই জুতাগুলাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড জুতা বা চোরাই জুতা। আমি আজকে একটি সত্য ঘটনা বলবো, যেটা হয়েছে আমার এক বন্ধু ঢাকা ভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করত। এখন দীর্ঘদিন প্রেমের পরে ওই বন্ধু তখনকার সময়ে চাকরি করতো না, ইনকাম ছিল কম। ওই মেয়ের একটা ভাই ছিল, তার মা বাবা বেঁচে ছিল না। এখন তাদের বিবাহের জন্য ওই ভাই তার বোনকে বললো যে তোমার তাইলে তুমি যার সাথে সম্পর্ক করো বা তুমি যার সাথে কথা বলো তার সাথে বিয়ের জন্য কথা বলার জন্য তাকে একবার বাসায় নিয়ে আসো। পরে এখন বাসায় সেই বন্ধু কিভাবে যাবে? বাসায় যাওয়ার জন্য সে কি করলো, এই গুলিস্তানের মতোই জায়গা থেকে একজোড়া জুতা কিনলো, কেটস কিনলো, দামি জুতা কিনলো কম টাকায়, এগুলো যেহেতু চোরাই জুতা। এই কেটস পায়ে দিয়ে এই বন্ধু তার গার্লফ্রেন্ডের বাসায় যখন গেল, তখন গার্লফ্রেন্ডের বাসায় যাওয়ার পরে গার্লফ্রেন্ডের বড় ভাই দেখে ধরে ফেলছে যে তুমি এই জুতা কই পাইছো, এই জুতা তো আমার হারাই গেছিল, চোরে নিয়ে গেছিল। তখন এই জুতা নিয়ে একটা নানান কাহিনী হলো, কারণ ওই জুতা জোড়া গার্লফ্রেন্ডের ভাইকে দিয়েছিল তার এক ফ্রেন্ড নেদারল্যান্ড থেকে। কারণ এই জুতার কোনো মাস্টার কপি হয় না বা এই জুতার কোনো কপি নাই। এই জুতা তোমার কাছে কিভাবে এলো? তুমি জুতা চুরি করছো। অতএব পরবর্তী টাইমে সে জুতা চুরির ধায়ে তাদের এই প্রেম মানে ভেঙে গেছে। অতএব এটাকে মানুষ অনেক সময় বলে চোরাই জুতাই মার্কেট। এখন আদৌ আসলে কতটা সত্য কতটা মিথ্যা জানি না। এত জুতা কিভাবে কোথা থেকে কালেকশন করে? এখানে নারীদের কোনো জুতা পাওয়া যায় না, একমাত্র পুরুষদের জুতাই এই সেকেন্ড হ্যান্ড জুতার মার্কেটে পাওয়া যায়। ধন্যবাদ। আপনারা যদি এই জুতা কিনতে চান তাহলে আসতে পারেন গুলিস্তানের এই ওই পাশে নবাবপুর রাস্তার মোড়, আর এই সামনে হচ্ছে ফুলবাড়ি রাস্তার মোড়। এই দুই রাস্তার মাঝখানেই এই জুতার মার্কেটটা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।